আপনারা যদি আনসার শব্দের অর্থটাও জানতেন, তাহলে কাল আপনারা সচিবালয় এভাবে ঘেরাও করে হট্টগোল পাকাতেন না। একটা অস্থায়ী কর্মসংস্থানের লোককে আনসার বাহিনী নাম দেওয়া হয়েছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের বন্যা পরিস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে সরকার উৎখাত হয়েছে এবং নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হয়েছে, সাথেও যে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। সরকার চলে যাওয়ার ফেসিবাদী সরকার চলে যাওয়ার 20 দিন 25 দিন অথবা 1 মাস নাই যেতে দেশে যে রকম অরাজকতা শুরু হচ্ছে, এটা ভেবেই নিতে পারি আমরা যে এটা বড় ধরনের ষড়যন্ত্র। নয়তো যে সমস্যাগুলো 15 বছর 16 বছরের সমাধান হয়নি, সেই সমস্যাগুলো তারা 15-20 দিনের মধ্যেই সমাধান চাচ্ছে এবং তাদের দাবি তারা সাথে সাথেই মেনে নিতে বলতেছে। তাদেরকে তো সময় দিতে হবে। তারা তো সবে শুরু করলো। এই যে 15-16 বছর ধরে দেশে যে একটা বিশৃঙ্খলা হয়েছিল, কত কিছু জিনিস অনিয়ম হয়ে আছে, তার মধ্যে আবার বন্যা, জাতীয় দুর্যোগ, এই যে দেশের যে এইরকম একটা পরিস্থিতি, তারপর আপনারা যে অমানবিক আচরণ করতেছেন, আপনারা আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনটাও অযৌক্তিক। সেটাও বলতেছি কেন অযৌক্তিক। আপনারা এই যে সচিবালয়ে আসলেন, যেখানে সকলের প্রয়োজনীয় কাজ থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটার আপনারা অ্যাক্টিভিটি বন্ধ করে দিলেন। আপনারা তো আনসার সদস্য হয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের এই সমস্যাটা 15-16 বছরেও যারা মিট করে নেয়, ফয়সলা করে নেয়, তাদের পরিবর্তে এই এখন সময়টা আপনারা এত তাড়াতাড়ি কিভাবে এটার ফয়সলা চাচ্ছেন? তাদেরকে একটু সময় দেন। কিন্তু আপনারা এই মানবিক পর্যায়ে এসে অমানবিক একটা আচরণ করলেন। দেশে এমনিতেই বন্যা, দেশের মানুষের 8টা থেকে 10টা জেলার মানুষ খুব দুর্ভোগে আছে, সেখানে মানুষ সহযোগিতা করার প্রাণপণ চেষ্টা করতেছে, সেখানে আপনারা হট্টগোল করার চেষ্টা করতেছেন। যেখানে উপদেষ্টারা নিজেরা বন্যার্তদের মাঝে গিয়ে ত্রাণ বিতরণ করতেছেন, বিভিন্ন দায়িত্ব পর্যবেক্ষণ করতেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়গুলো আপনারা তাদের নষ্ট করে দিচ্ছেন। আর আপনারা যখন আপনাদের দাবিটা কেন অযৌক্তিক? আপনারা যখন কর্মে ঢুকেছেন, তখন আপনাদের সাথে একটা চুক্তি হয়েছে। ধরুন একটা প্রতিষ্ঠানে আপনাকে 1 সপ্তাহের জন্য কাজে নেওয়া হলো। 1 সপ্তাহ আপনি কাজ করলেন, আপনার সঙ্গে ডিল ক্লোজ। পুনরায় আবার আপনার সঙ্গে 15 দিন কিংবা আপনাকে ভালো লাগছে, আবার আপনার সাথে 15 দিন 1 মাসের ডিল করা হলো, কিংবা এই 1 সপ্তাহের করা হলো, আপনারা আবার ওইভাবে কাজ করলেন। এই বেকার লোকদেরকে টেনে এনে যে কাজ করানো হচ্ছে, কাজ করালো, আপনার কাজ করলেন, পরবর্তীতে এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে আপনি 6 মাস করছেন, 1 বছর করছেন, ঠিক আছে, অনেক দিনই করছেন, কিন্তু আপনারা তো চুক্তিবদ্ধ যে আমি 7 দিন পরে কাজ করার পরে তারা আমাকে নাও রাখতে পারে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আপনার কাজে ভালো লেগে কিংবা আপনার প্রয়োজন দেখে আপনাকে কাজে লাগাইছে, আপনারাও আপনাদের প্রয়োজনে কাজ করছেন, কিছু স্বার্থের লোভে, স্বার্থ বললে হবে না, আপনার পরিশ্রম করছেন, আপনার মুনাফা পাইছেন। কিন্তু আপনারা জানেন যে এটা আমি শুধু কাজ হিসেবেই করতেছি, আমরা শুধু কাজ হিসেবেই করতেছি। তবে পরবর্তীতে আপনারা যদি এটাকে জাতীয়করণ, সরকারিকরণ, যেটাই বলেন আপনাদের ভাষায়, এটা নিয়ে যদি দাবি উঠান, তাহলে এটা তো অযৌক্তিক। কারণ আপনারা কাজ করার পূর্বেই জানছেন যে এটা আপনাদের স্থায়ী নয়, তারপরেও কেন আপনারা স্থায়ী নিয়ে দাবি উঠাবেন? তারপরেও আবার এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে 15-16 বছরের অত্যাচারী সরকার পতনের পর নতুন সরকার যখন আসছে, তারা 1 মাসও সময় যায়নি, তাদেরকেই আপনারা হট্টগোলের মধ্যে ফালাই দিলেন। তারপর আবার দেশে একটা দুর্যোগ চলতেছে, যে দুর্যোগের জন্য তারাও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে,
তারাও সাহায্য করে যাচ্ছে, তারাও মাঠে আছে কাজ করার জন্য। এমন তো অবস্থায় আপনাদের এই অবস্থা। আর সরকারের যারা উপদেষ্টা হয়েছে নতুন সমন্বয়কদের পরামর্শে, সমন্বয়ক যারা ছিল ছাত্র আন্দোলনের, তাদের উদ্যোগে যারা উপদেষ্টা হয়েছেন, এই উপদেষ্টা মণ্ডলীদের জন্য কয়েকটা কথা। সেদিন দেখলাম একজন মহিলা উপদেষ্টা ইউনিভার্সিটির সামনে গিয়ে নারী সম অধিকার নিয়ে তিনি আন্দোলনে অংশগ্রহণ করে সেটা সাফাই গাইতেছেন। আপনাদের উপদেষ্টা যারা হয়েছেন তারা এমন কোনো কিছু কাজ করবেন না যেটা ইসলাম সাংঘর্ষিক, ইসলামের বিরুদ্ধে যায়। আপনারা শুধু এই দেশটাকে কিভাবে পুনরুত্থান করা যায় আগের মতো, কিংবা উন্নয়ন করা যায়, সব দিকগুলোকে সঠিকভাবে পরিচালনা করা যায় সেদিকে লক্ষ্য রাখুন। কিন্তু আপনারা যদি ইসলাম বিদেশি কাজ করেন তাহলে তো হবে না। আপনারা বলতেছেন লিঙ্গভেদ, তৃতীয় লিঙ্গের লোকদের সমকামী, যেটাকে আপনি যেটা তুলে ধরছিলেন সেটা সমকামিতার দিকে চলে যায়, যেটাও ইসলামী সাংঘর্ষিক। আপনার 2-3টা কথা ইসলাম সাংঘর্ষিক ছিল। তো যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন তাদের লক্ষ্য রাখতে হবে তারা এমন কোনো কাজ করবেন না যেটা ইসলাম বিদেশি, ইসলামের সাথে সাংঘর্ষিক। আর আনসার যে বাহিনী, আমি উপদেষ্টা মণ্ডলীর যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কাছে একটা আহ্বান জানাবো। আনসার শব্দটা ইসলামের সাথে জড়িত, যদিও যেমন মক্কা থেকে মদিনা হিজরতের সময় মক্কার যেসব মোমেনরা মদিনায় গিয়ে অবস্থান করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। মক্কা থেকে যেসব মুসলিমরা হিজরত করে মদিনায় গেছেন তাদেরকে বলা হয় মুহাজির। এই মুহাজিরদের নিরাপত্তার কাজে যারা মদিনার লোকেরা যারা কাজ করছে, মদিনা অবস্থানরত লোকেরা যারা কাজ করছে তাদেরকে বলা হয় আনসার। মানে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেল পালিয়ে, কিংবা চলে গেল, তাদের যারা দেখাশোনা করছেন মদিনায় থাকা লোকেরা, তাদেরকে আনসার বলা হয়। তো এই আনসার শব্দটা ইসলামের সাথে জড়িত। এটা যেমন আজ থেকে 1400-1500 বছর পরে আমরা যেমন সাহাবী হতে পারবো না, তেমন এখনকার সমাজে আনসারও কেউ হতে পারবে না। তো আমার একটা দাবি থাকবে, আমার একটা প্রশ্ন থাকবে, কিংবা আমার একটা চাওয়া থাকবে যে এটা নিয়ে যেন একটু বিবেচনা হয়। দেখুন আপনারা নামটা কী করবেন জানি না, তবে নামটা যদি চেঞ্জ করার মতো হয় করে দেবেন। আনসার শব্দটা এটা ইসলামের খুব কাছাকাছি, মানে খুব মর্যাদাবান লোকদের কাতারে যেটা যায়, যেটা এই সময় মানুষরা হতে পারে না। যেমনভাবে সাহাবী হতে পারবে না ঠিক তেমনভাবে আনসার হতে পারবে না। আসসালামু আলাইকুম।